What's up everybody, Cyber Prince here, back to again another vlog. Guys, আমি আসছি আরণ্যক রিসর্টে আজকে। তো আমার বড়পু বলেছিল যে এই জায়গাটা সুন্দর, তো হঠাৎ করে চলে আসা ব্লগ করার জন্য। যেহেতু আমি ফার্স্ট ভিউটা নিতে পারি না, কারণ এটা হলো মিলিটারি সেনাবাহিনী সংরক্ষিত এলাকা, এরপরেই আরণ্যক রিসর্টটা। তো আমি এর মধ্যেখানে এসেই ভিডিওটা স্টার্ট করতে হয়েছে, যেহেতু নিষেধ আছে সংরক্ষিত এলাকাটা ভিডিও করা যাবে না। তো আমি এখানে অলরেডি চলে আসছি। তো এখানে এই জায়গাটাতে আমার পেছনে একটা মৎস্যকন্যার ভাস্কর্য আছে, গোল্ডেন কালারের, খুব সুন্দর। গাইস, আমার পেছনে আছে বোট, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এরপরে ওর পাশে বোট আছে, মানুষ সেখানে ভাড়া করে এই লেকগুলোতে ভিজিট করে। তো আমার এই পাশে আছে একটা দোকান, ছোট শপ, তারপর এখানে একটা ছোট শপ আছে। তো এই জায়গাটার ভিউটা অসাধারণ, আমি আপনাদেরকে একটু দেখাই। পানিতে বোট আছে, মানুষ এখানে লেকে ভিজিট করে বোটগুলো দিয়ে। আমি এই ঘাটগুলো দিয়ে, সিঁড়িগুলো দিয়ে আমি এখানে নামবো, একটু হাঁটবো, হাঁটার পরে আবার উঠে যাবো, আপনাদেরকে একটু দেখাই। লেটস সি। গাইস, আমি এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি। আমরা যেখানে দাঁড়াই আছি এগুলো হলো প্লাস্টিকের ওয়াটার বটল, এগুলোর মধ্যে দাঁড়াই আছি। এগুলো পানিতে বেশি আছে, এখানে অনেকগুলো কাইক আছে, পানির বোট আর কি। বাট আমি চড়তেছি না, যেহেতু আমার ভয় লাগে, আর আমি দ্বিতীয়ত হলো সাঁতার জানি না। তো এখান থেকে কাইকগুলোতে চড়ার জন্য টিকিট কাটতে হয়, লাইফ জ্যাকেট আছে সিকিউরিটির জন্য। তো আমরা আসলে চড়তেছি না, তো আমি এখন উপরে উঠে যাচ্ছি, অন্যদিকে যাবো। সো লেটস সি। সো গাইস, আমি এখন উপরে উঠলাম, এখন আমি উপর থেকে ভিউটা নিচ্ছি। তো সেফটির জন্য যে রেলিংগুলো দিচ্ছে এগুলো আসলে সিমেন্টের তৈরি, কাঠের স্টাইলে করছে, লাগবে দূর থেকে দেখতে কাঠের মতোই লাগে, অ্যাকচুয়ালি এগুলো সিমেন্ট সব। তো আমার ওই পাশেও আছে কাপ্তাই লেক, এই পাশেও আছে কাপ্তাই লেক। সেখানে এই রোডটাতে চারিদিকে ল্যাম্প আছে, এগুলো আপাতত বন্ধ, রাতে জ্বলবে আর কি। এদিকে তাকা, কই এই দুজন হলো আমার ভাগিনা। তো গাইস, আমরা যখন এখানে এন্ট্রি নিয়েছিলাম সাথে সাথে বৃষ্টি করছিল, তো ব্লগটা তখন কন্টিনিউ করতে পারি নাই, আবার ভিডিও বন্ধ করে এখন কন্টিনিউ করছি। তো আমার অপোজিটে আছে একটা বাংলো, এটা দেখতে অনেক সুন্দর। আমি এগুলোতে গাছগুলো অসাধারণ লাগতেছে, এগুলো ইউনিক একটা গাছ। আমরা এখন সামনের দিকে এগোবো, এই গাছটার নিচে আছে, এখন বাংলোর নিচে দিয়ে যাচ্ছি আমি। দেখতে সুন্দর লাগে বাংলোটা, বাট এখানে ঢোকা অ্যালাউড না, ওই জন্য ঢুকতে পারতেছি না। সো আমি এখন, এখানে একটা সুইমিং পুল আছে, আমি একটু দেখাই। সেখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, বাট নামবো না,
আমি অলরেডি ওইখানে নামছি। এটা চারিদিক দিয়ে কাপ্তাই লেকটা ঘেরোয়া। তো এখানে বসার সিট আছে, প্লাস এখানেও বসার সিট আছে। সেই পাশে একটা কটেজ আছে, দর্শনার্থীরা এখানে থাকে আর কি, ভিজিটররা। তো এখানে কয়েকটা দোলনা আছে। আসলে গাইস এখানে এখন বৃষ্টি পড়ছিল, তো চারিদিকে ভিজা, তো নামতে পারতেছি না। এই জায়গাগুলোতে সবাই নামতেছে, বাট আমি নামতেছি না, মানে সব ভিজা। এখানে একটা ডোরেমন ডাস্টবিন আছে, একটা সুন্দর লাগতেছে এটা। তো আমি এখন যাব ওই জায়গাটাতে, এখানে ভিউটা একটু দেখাই আপনাদের। গাইস এই স্পটটা থেকে একদম লেকের ফুল ভিউটা নেওয়া যায়। তো এখানে বসার সিট আছে, সবাই বসে আছে। তো আমি হাঁটতেছি, এই জায়গাটা থেকেও যাওয়া যায়। আমি এখন ওই জায়গাটাতে যাব। আর এখানে হাঁটার জন্য দুই পাশে রেলিং প্লাস টাইলস করা আছে রোডটা, যেটা দিয়ে আমি এখন হাঁটতেছি। আসলে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো অসাধারণ। তো এখানে কিছু পাখি আছে, জায়গাগুলো একদম সবুজ ঘাসে পরিপূর্ণ। তো আমি ওই জায়গাটাতে একটু যাই। এখানে অনেকগুলো গাছ আছে, আপনার নারকেল গাছ, আম গাছ। এই জায়গাটা অ্যাকচুয়ালি ঢালু টাইপের, উঁচু থেকে নিচুতে নামতে হচ্ছে স্পটটা। ওইখানে বেশি মানুষ, তো ওই জন্য আমি এদিকে চলে আসছি। কথা বলতে পারতেছি না, ওরা কথা বলতেছে, সবগুলা ভিডিও তুলতেছে। সো দ্যাটস ওয়াই আমি এই চলে আসছি। অ্যাকচুয়ালি এইসব জায়গায় আসতে ভাগ্য লাগে, প্লাস টাইমও লাগে, ব্যস্ততার কারণে আসা হয় না। তো এখানে আপুর বাসা যেহেতু আছে, হঠাৎ করে আসা, তো চারিদিক দিয়ে ঘোরাঘুরি করা হচ্ছে আর কি। তো আমার এই পাশে যেটা আছে এটা হলো হ্যাপি ল্যান্ড। তো এখানে যাওয়া যাচ্ছে না, এখানে একটু দূর আছে, মানে নেক্সট কোনো সময় আসলে যাইতে হবে আর কি। সো গাইস এখন আবার বৃষ্টি পড়তেছে, তো আমরা এখন চলে যাচ্ছি রিসোর্ট থেকে। ফার্স্টে আসার টাইমে একবার পড়ছে, এখন যাওয়ার টাইমে একবার। সো আমি আমার ব্লগে লাস্ট পর্যায়ে চলে আসছি, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। গাইস দেখা হবে নেক্সট কোন ব্লগে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।